আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত সম্মেলন সংস্থার 2 দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সুন্নি মুসলমানদের নেতৃত্ব দানকারী ওলামায়ে আহলে সুন্নাত, অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলে সমবেত সুন্নি জনতা, আমি আপনাদেরকে সালাম জানিয়েছি, এখন শুভেচ্ছা জানাচ্ছি। আল্লামা নুরি সাহেব দীর্ঘক্ষণ আপনাদেরকে মোহিত করে রেখেছেন। এমন একটা অবস্থায় আমাকে দাঁড় করানো হয়েছে, তাই আমি অনেকটা কিংকর্তব্য বিমূঢ় বলতে যাকে বুঝাই, আমার অবস্থা সেরকম। আমি অন্য কোনো নতুন কথা নিয়ে আসতে চাই না। নুরি সাহেব যেখান থেকে শুরু করেছেন এবং যেখানে শেষ করেছেন, সেই বিষয়গুলোর সাথে আমার কিছু সংযোজন করে আমার বক্তব্য আমি শেষ করব। কারণ এই মঞ্চ অতিথিদের জন্য, আমার জন্য নয়। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি এই সম্মেলনের একজন, এই কমিটির একজন, যদিও বা আমাকে কখনো আপনারা হয়তো কাজের মধ্যে পান নাই। নুরি সাহেব শেষ করেছেন যৌতুক দিয়ে, যেটা আমাদের এত বড় সামাজিক ব্যাধি, যে আমাদের এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। আর উনি শুরু করেছিলেন একটা অপসংস্কৃতি দিয়ে। বাংলাদেশের মুসলমানরা খ্রিস্টীয় সংস্কৃতি পালনের জন্য উলঙ্গ হয়ে যাচ্ছে। যারা পৃথিবীতে উলঙ্গপনা শিক্ষা দিয়েছে, তাদের সংস্কৃতির পালনটাই তো এরকম হবে, ঠিক কিনা? আমরা তো ইসলামের ধারক হিসেবে ইসলামী সংস্কৃতির জন্ম দেওয়া দরকার ছিল। সেটা কি রকম, সেটা আমাদের দেখানো দরকার আছে। আমি নুরি সাহেবের সাথে যোগ করতে চাই, জীবনভর সরকারের কাছে দাবি জানালেও কখনো ইসলামী সংস্কৃতি পালন করা হবে না। তাই দায়িত্ব কিছু আমাদের কাঁধে নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। বাংলাদেশের যে সমস্ত সরকারকে আমার বয়সে পেয়েছি, আমার সাংগঠনিক জীবনে পেয়েছি, এরকম হাজার হাজার দাবির বস্তা হয়ে গেছে। সেই সমস্ত বস্তার মুখ খুলে তারা কখনো পরে দেখে নাই। তাই কিছু কাজ করবার জন্য আমার মনে হয় আম সুন্নি জনতার প্ল্যাটফর্ম হিসেবে মূল্যায়িত হতে যাচ্ছে একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ওয়েসি বাংলাদেশ। যেহেতু এটা সুন্নি মুসলমানদের সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে মূল্যায়িত হতে যাচ্ছে, এর কাছে আজকে কিছু বড় বড় দাবি এসেছে। আমি সেই দাবিগুলির সাথে আর কয়েকটা দাবি যোগ করব। আমি 5টা দাবি যোগ করতে চাই আজকে নতুন করে। আমি শুধু দাবিগুলো বলে চলে যাব, কিন্তু এই জন্য যদি 5 মিনিট অতিক্রম হয় আমি মাপ চাই নাই। 1, 31st নাইট যারা পালন করছে তাদেরকে বন্ধ করা এত সহজ হবে না। হয়তো আজকে এখানে যারা হাত তুলেছে তারা হয়তো সেখানে যাবে না, কিন্তু যারা ওই ডিসি হিলকে কেন্দ্র করে কেউ যদি অপসংস্কৃতি প্রচার করে, সেই ডিসি হিলকে কি আমরা ইসলামী সংস্কৃতি প্রচারের জন্য ব্যবহার করতে পারি না? আমরা কি চট্টগ্রামের জনগণ নয়? মনে রাখতে হবে, চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। চট্টগ্রাম নামটাও কিন্তু ইসলাম থেকে এসেছে, বদর আউলিয়া থেকে এসেছে। যদি বা কোনো কানা বুদ্ধিজীবী তাদের কলমের খোঁজায় প্রমাণ করতে চায় যে এটা বদরপাতির সেই চট্টগ্রাম নয়, বা সেই নাম সেখান থেকে আসেনি। ইসলাম বিকৃতিকারীরা যেমন কলম নিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে, ইসলাম বিদ্বেষীরাও চালিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের বসে থাকবার সুযোগ নাই। আমি বলতে চাই, চট্টগ্রাম এটা এমন এক ঐতিহ্যবাহী জায়গা, এখান থেকে হাঁটতে হাঁটতে যদি আমরা ওই মোড়ে যাই, এই মোড়ের নাম হচ্ছে আল-করণ, ঠিক কিনা? আল-করণ শব্দ দিয়ে বোঝা যায় এটা আরবি শব্দ। এখান থেকে যদি আমরা সুন্নিয়া মাদ্রাসা যাওয়ার জন্য, বিবিঘাট যাওয়ার জন্য মুরাদপুর পর্যন্ত থামি, সেখানে যে জায়গা তার নাম সুলভ বহর। সুলভ বহর এটাও আরবি শব্দ, বা ইসলামী পরিভাষা। আরবি শব্দ না হলেও কখনো কোন শব্দ সুফিয়ানে গ্রাম আমাদের এখানে নিয়ে এসেছেন। এমনকি বাংলা ভাষার কোন মানুষ, আমি যখন চট্টগ্রামের ভাষায় কথা বলি টেলিফোনে ঢাকায় বসে, একটা শব্দ কেউ বুঝতে পারে না। আমাকে জিজ্ঞেস করে কি বললেন এতক্ষণ,
আমি বলেছি আমি আরবি ভাষায় কথা বলেছি। চট্টগ্রামের বেশিরভাগ শব্দ আরবি শব্দ, এটাই চট্টগ্রামের ঐতিহ্য। বাংলা ভাষায় আমি খাই না, না হয় শেষে, কিন্তু চট্টগ্রামে বলে তো আই ন খাই, ন আগে। না শব্দ বাংলা ভাষায় আগে আসে না পরে যায়, কিন্তু চট্টগ্রামে আগে আসে। কোত্থেকে পেয়েছি? আরবি থেকে পেয়েছি। আমার কলমার মধ্যেও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট্টগ্রাম সেই চট্টগ্রাম, এবং এই লালদিঘির ময়দান সেই ময়দান, যে ময়দান থেকে যাকে মহাপণ্ডিত বলা হচ্ছে, যার অনুসারীরা ইসলামী ব্যাংক বানিয়েছে, যার অনুসারীরা চ্যানেল বানিয়েছে, সেই অনুসারীদের মহান ইমামকে আমাদের হাটাজারি থেকে এসে ইমাম শেরে বাংলা তাড়িয়ে দিয়েছিলেন। আমরা তাদের অনুসারী হয়ে বাঘের বাচ্চা হয়ে ছাগল হয়ে বসে আছি, এটা আমাদের সমস্যা। বন্ধুরা আমার, আঞ্জুমানে একটা কথা প্রচলিত আছে, কথায় কথা সেটা বলে, টাকার কাজ নাকি গপে চলে না। এগুলো সব টাকার কাজ, এগুলো গপ্প দিয়ে কাজ হবে না। তাই আমাদের আরো আগের ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা ফাযিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগের মুসলমান যাদের ঠেকে যাবে, ওয়াহাবি মওদুদি বাদ দিয়ে সুন্নি মুসলমানদের উপর প্রাধান্য বিস্তার করে তাদেরকেই শাসন করবে, এ কথা দূরদৃষ্টি সম্পন্ন আলা হযরত বুঝতে পেরেছিলেন। ব্যাপারের কারণে তিনি তালিম দিয়েছিলেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করবার জন্য। সেই তালিম আলা হযরতের অনুসারীরা গ্রহণ করতে পারে নাই, মওদুদির অনুসারীরা গ্রহণ করে নিয়েছে। এবং বাংলাদেশের সকল ব্যাংকিং ব্যবস্থার উপর বর্তমান ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটা বড় প্রভাব রয়েছে। আমরা সেটাকে জামাত ইসলামের ব্যাংক বলে এখন হবে না, সেটাকে কেউ জামাত ইসলামের ব্যাংক মনে করছে না। প্রতিষ্ঠা করেছে জামাত ইসলাম, কিন্তু মুসলমানদের আমানত দিয়ে সেই প্রতিষ্ঠান আজকে টিকে গেছে। এমনকি ব্যাংকিং নিয়ে গবেষণা শুরু হয়েছে, কেন ইসলামী ব্যাংক এতটুকু সফল হচ্ছে, কারণটা কি? কাজটা কাদের ছিল? আমাদের ছিল। তাই এটা অর্থনীতির ব্যাপার, আর্থিক ব্যবস্থাপনা কন্ট্রোলিং যাদের হাতে, তারা সবাইকে কিন্তু হাতে নিতে পারে। আমি যদি নাম ধরে বলবো চট্টগ্রামের বড় পীর সাহেব একজন, শুধু ব্যাংকের ফাঁদে ফেলে তাকে জামাত ইসলাম বানানো হয়েছে। নাম ধরলাম না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ব্যাংকিং এর ফাঁদে ফেলে ডাইরেক্টর বানিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাকে জড়িত করে, তার আর্থিক ব্যবস্থা এমন ভাবে তাকে গেঁথে ফেলেছে, সেখান থেকে চলে আসলে কোটি কোটি টাকা তার ছেড়ে দিয়ে আসতে হবে, যে কারণে তিনি সুন্নি জামাতের মঞ্চে আসতে পারেন নাই শেষ পর্যন্ত। এই বিষয়গুলি আমাদের মাথায় না রাখলে, ওই কবি সুকান্ত, কবি কিশোর, আমাদের আনিসুজ্জামান সাহেব ভালো করে বলতে পারবেন, বা এদের কিছু দৃষ্টিভঙ্গি আছে, আরো কিছু কবি কিছু কথা বলেছে যেগুলো আমাদের এখানে আছে। যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পূর্ণিমার চাঁদ যেন